দোকানদারি অনেক করেছি। মন্দিরে প্রসাদ হচ্ছে, পুজো হয়েছে, তার খিচুড়ি প্রসাদ হচ্ছে আজকে। আর দেখি বাড়ি গিয়ে কী রান্না করা যায়। তো চলো দেখি কী খিচুড়ি প্রসাদ হয়েছে কিনা মন্দিরে, আর কি বাজার করি রান্না করি পরে দেখাচ্ছি তোমাদের। দোকানটা গোটাই মার মন্দিরের, ওই যে মা আমাদের মন্দিরের, ঠিক আছে, মার মন্দিরের খিচুড়ি প্রসাদ ওই যে। আর আমি রান্না করব, চলো দেখাচ্ছি আমি কি রান্না করবো আজকে। বাপি বাপি 500 কত হবে বাপি? একদম নরম নাকি বাপি? বাপি নরম একদম, বৌদি রাগারাগি করবে না তো? আমি রান্না করবো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, কিন্তু তাকে পাঠাই, দেখে নিক সে চিংড়ি মাছ বের কর। আরে বড় ছোটো থেকে বের কর কপি। ফুললো মাল টাইট কোথায়? ও টাইট কোথায় বল? কোনটা ভালো? সে ওইটা দেখালো, ওইটা ভালো না এইটা ভালো? কোনটা ভালো বলো? দে ওইটা, ওদের দেখাই নিয়ে এসে একজন দে, ভালো কোনটা সেটা বলো। ওটা পাতা কোথায়? ওটার থেকে তো ওইটাই বেশি পাতা। দুটোর দাম 50 টাকা, 20 টাকা পিস। ও বলছে 20 টাকা দেবে নাকি? তারপর ওইটা 400 গ্রাম, এটা কত গেছে? 500 গ্রামের। ওইটার চেয়ে কোনটায় পাতা বেশি? পাতা ওইটাই বেশি, আর এইটাই পাতা আছে। নাও এই চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। গলে না যায়, প্লাস্টিকের খিচুড়ি নিচে বিতরণ করেছে। বাড়ি এসছি বন্ধুরা, বাড়ি এসে দেখো সিম ভাজা বসিয়েছে, দেখো সিম ভাজা বসিয়েছি। আর ওই ফুলকপি কেটে রেখেছে, ঠিক আছে, ফুলকপি কেটে রেখেছে, ওইটাকে করবো। চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি, বাটিতে রয়েছে। আর এই হলো সিম ভাজা। চলো সিম ভাজাটাকে নামাই, এত দামি সিম ভাজা খাবে সর্ষে দিয়ে। ফুলকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আদা, শুকনো লঙ্কা নিচে 3টে না 4টে, আর ওই 4টে কাঁচা লঙ্কা, আর একটু জিরে বাটা দেবো। বন্ধুরা সিম ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো ফুলকপিটা ভাপিয়ে নেবো আমি একটু, কারণ এখনকার ফুলকপিতে স্প্রে করা হয় প্রচণ্ড পরিমাণে, একটু ভাপিয়ে না নিলে হবে না, আর ভাপালে গন্ধটাও থাকবে না। আর ওই চিংড়ি মাছটা কেটে নিচ্ছে। চিংড়ি মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছ ভাজি না, কারণ কি জানো, চিংড়ি মাছটা হচ্ছে সিনথেটিক। চিংড়ি মাছ হচ্ছে সিনথেটিক, আর আমার দাঁত নেই, যার জন্য চাবাতে আমার অসুবিধা হয়ে যায়। আর এভাবে সেদ্ধ করে নিয়ে করবো, তাতে মাছটা নরম থাকে। চলো সেদ্ধ করি। ফুলকপি সেদ্ধ করে এই যে নামিয়ে নিয়েছি ভাপিয়ে। দেখো চিংড়ি মাছটা ভাপিয়ে নিয়েছি, আমার মশলা করে রেডি। আমি সম্বারটা একটু বসাবো, একটু জিরে আর শুকনো লঙ্কা তেল দিয়ে। চলো বসাই এটাকে। হ্যাঁ ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যেই আমি এখন। বসিয়ে দিয়েছি বন্ধুরা, আবার ঢাকা দিয়ে দেবো এটাকে। ভাপানো আর একটু ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ঢেকে দিলে পরে, কারণ আমার মশলার সঙ্গে জল আছে আমার, তো ঢাকা দিয়ে দিই। বন্ধুরা আমার কপি প্রায় কষানো হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার মশলার সঙ্গে ওটাও আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর গরম জল বসিয়েছি, গরম জলটা দেবো ওখানে। চলো তরকারিটা রান্না করে নামাই, অনেক বেলা হয়ে গেছে আজকে, মানে 2:30 3টে বেজে যাবে খাওয়া দাওয়া করতে করতে। বাজার থেকে আসতেই আমাদের দেরি হয়ে গেছে আজকে বন্ধুরা। দেখেছো তো লঙ্কা কী দিয়েছি আমি, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তার রং দেখো কত সুন্দর রং হয়েছে।
আমি হালকা ঝোল রাখবো, তরকারিটা এবার নামিয়ে নেবো আমি। চলো নামাই তরকারিটা। দেখো মশলা নয়, মশলা ছাড়াই কত সুন্দর রং হয়েছে, দেখেছো? মশলা দিয়ে তো মশলা ক্ষতি করে জানো ভালো ভালো করে তোমরা, আর মশলা দিয়ে তো তরকারি এমনিই ভালো লাগবে। তো বন্ধুরা, বেলা অনেক হয়েছে এখন, রান্না করতে করতে বাজার থেকে এসেছি 1টার সময়। তা ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো সুস্থ থেকো।